আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো, আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। অলরেডি আমরা বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র সাজেশন আপলোড করে ফেলেছি এবং সাজেশনগুলো আপলোড হচ্ছে আমাদের সোহেল রানা অফিসিয়াল চ্যানেলে। শুধুমাত্র সাজেশন না, এসএসসি 25 সম্পর্কিত খুঁটিনাটি যত যা কিছু আপডেট আসবে সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ একটা চ্যানেলের সাথে যুক্ত থাকলে এসএসসি 25 ব্যাচের কোনো কিছু নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। শুধুমাত্র সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকো, জাস্ট এইটুকুই। অলওয়েজ আপডেট চ্যানেল আমাদের বড় চ্যানেলটা, এটা এইচএসসি 24 নিয়ে ব্যস্ত আছে। ওই চ্যানেলে আমরা তোমাদের সাজেশনগুলো আপলোড করতে চাচ্ছি না, আমরা তোমাদের নিয়ে আলাদাভাবে কাজ করব। খুঁটিনাটির সকল আপডেট যাতে একটা জায়গাতে আমরা দিতে পারি, ঠিক আছে? তারই ধারাবাহিকতায় ইংরেজি প্রথম পত্রের সাজেশনটা নিয়ে চলে আসছে। ভিডিও শুরুতে দুইটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা শিক্ষার্থীর টার্গেট হবে পরীক্ষাতে A+ পাওয়া। পাস করার টার্গেট নিয়ে পরীক্ষার হলে গেলে নিশ্চিত তুমি ফেল করবে। তোমার টার্গেট হবে পরীক্ষা A+ পাওয়া এবং এই A+ পাওয়ার জন্য বা A+ পাওয়াতে তোমাকে যত যা কিছু হেল্প করা দরকার, যা কিছু করার দরকার সবকিছু আমি করব। তোমাদের কোনো কিছু নিয়ে ইনশাআল্লাহ টেনশন করতে হবে না, শুধুমাত্র আমাদের গাইডলাইনগুলো ফলো করো, জাস্ট এইটুকুই। এবং পরীক্ষা আসলেই আমরা কোশ্চেন ব্যাংক খুঁজতে থাকি। এই 24 সালে কি কি প্রশ্ন পড়েছিল ইংরেজি প্রথম পত্রে বা অন্যান্য সকল সাবজেক্টে কি কি প্রশ্ন পড়েছিল, 23-এ কি পড়েছিল, 22-এ কি পড়েছিল, এভাবে খুঁজতে থাকে প্রত্যেকটা শিক্ষার্থী। এখনই প্লে স্টোরে গিয়ে এসএসসি কোশ্চেন ব্যাংক লিখে সার্চ দিলে এই যে উপরে র্যাঙ্কিং এ দেখতে পাচ্ছ একটা অ্যাপস আছে, লাল কালারের অ্যাপসটা মার্ক করে রেখেছি, এটাকে ইনস্টল করবে। এই অ্যাপস ইনস্টল করলে তুমি টোটাল কোশ্চেন ব্যাংক, তোমার যা যা প্রশ্ন দরকার সবকিছু এখান থেকে পেয়ে যাবে। শুধুমাত্র প্রশ্ন না, বিভিন্ন স্কুলের ভালো ভালো স্কুলের টপ র্যাঙ্কিং স্কুলগুলোর মডেল টেস্ট পরীক্ষার প্রশ্ন তুমি এখান থেকে পেয়ে যাবে। ওই প্রশ্নগুলো থেকে তুমি তোমার প্রিপারেশনটাকে যাচাই করে নিতে পারবে। শুধুমাত্র একটা দুইটা সাবজেক্ট না, এসএসসি 25 ব্যাচের সকল সাবজেক্টের প্রশ্ন এখানে দেওয়া আছে। তোমাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে তুমি অ্যাপস থেকে প্রিপারেশনটা নিতে পারবে এবং এই অ্যাপসটা তোমাকে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে, ঠিক আছে? ইংরেজি প্রথম পত্রে আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের রিডিং পার্টে থাকবে হচ্ছে 50 এবং রাইটিং পার্টে থাকবে হচ্ছে 50। রিডিং পার্ট এবং রাইটিং পার্ট মিলে আমাদের টোটাল 12টা প্রশ্ন হবে। প্রথমত আমরা দেখে নিব আমাদের ইংরেজি প্রথম পত্রে কি কি প্রশ্ন আসবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আসবে হচ্ছে এমসিকিউ, 2 নম্বরে অ্যানসারিং কোশ্চেন, 3 নম্বরে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, তারপরে 4 নম্বরে ইনফরমেশন ট্রান্সফার, 5 নম্বরে সামারি, 6 নম্বরে ম্যাচিং, 7 নম্বরে রিঅ্যারেঞ্জ। এই পর্যন্ত আমাদের রিডিং পার্ট। এবার আসলে রাইটিং পার্ট। রাইটিং পার্টে থাকবে প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, 10 নম্বরে গ্রাফ বা চার্ট, ঠিক আছে? 11 নম্বরে ইনফর্মাল লেটার বা ইমেল, 12 নম্বরে ডায়লগ। এই টোটাল 5টা প্রশ্ন থাকবে হচ্ছে আমাদের রাইটিং পার্টে। এই মোট 12টা প্রশ্ন আমাদের ইংরেজি প্রথম পত্রে দেওয়া হবে। প্রথমত আমাদের এমসিকিউ, অ্যানসারিং কোশ্চেন, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, এগুলো আসবে হচ্ছে সিন প্যাসেজ থেকে। এই জন্য আমরা এখানে কয়েকটা সিন প্যাসেজ তোমাদেরকে দিয়েছি। ইনশাআল্লাহ এখান থেকে একটা সিন প্যাসেজ আসবে, যেই সিন প্যাসেজ থেকে তুমি এই কোশ্চেনগুলোর অ্যানসার সহজেই করতে পারবে। এইখান থেকে যে সিন প্যাসেজগুলো আছে সেগুলো দিয়ে তুমি 1, 2, 3 এর অ্যানসার করতে পারবে। এগুলো পুরো ইনশাআল্লাহ এখান থেকে সিন প্যাসেজ তুমি কমন পেয়ে যাবে। পরবর্তীতে আমাদের 4 নাম্বার 5 নাম্বারের জন্য আমাদেরকে আনসিন প্যাসেজ পড়তে হবে। আনসিন প্যাসেজও আমি দিয়ে দিয়েছি, দেখো পরবর্তীতে আনসিন প্যাসেজও এখানে দেওয়া হয়েছে। এগুলো থেকে ইনশাআল্লাহ একটা আনসিন প্যাসেজ তোমাদের পরীক্ষায় চলে আসবে। অর্থাৎ রিডিং পার্টের তেমন কিছু নিয়ে আমাকে টেনশন করতে হচ্ছে না। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে সিন প্যাসেজ কি কি থাকবে এবং আনসিন প্যাসেজ কি কি থাকবে। এই মুহূর্তে যে সিন প্যাসেজগুলো দেখতে পাচ্ছ, লাইটের প্রবলেমের কারণে একটু প্রবলেম হতে পারে, তাছাড়া আদার্স মনে সবকিছু দেখা যাচ্ছে। প্রথমে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ডে, ঠিক আছে? পরবর্তীতে ফিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে মেহের জান লিভস ইন এ স্লাম অন, তারপরে হিউম্যান ক্যান, মাদার তেরেসা, হেরিটেজ ইজ ওয়াচ, মে ডে, তারপরে 21 ফেব্রুয়ারি, জহির রায়হান, স্টিভেন পল, পহেলা বৈশাখ, প্রীতিলতা, তারপরে দ্য পায়োনার। এই টোটাল প্যাসেজগুলো এখানে যে আমি প্রথম লাইন দিয়েছি, তোমার প্রথম কাজ হবে এই প্রথম লাইন দেখে তোমার পাঠ্য বই বা টেক্সট বুকে তুমি খুঁজে বের করবে কোন প্যাসেজটা আছে এই প্রথম লাইন দেখে। পরবর্তী যখন প্যাসেজটা খুঁজে পাবে, তোমার প্রথম কাজ হবে ওই প্যাসেজের বাংলা মিনিংটা পড়বে। বাংলা মিনিং এর গল্পটা তুমি মাথার ভিতর ঢুকাবে। তোমার যদি গল্প জানা থাকে, যে কোনো প্রশ্নের অ্যানসার ইজিলি করতে পারবে। আমাদের মূলত মেইন প্রবলেম হয় এইটাই। আমরা পরীক্ষার হলে গিয়ে টিচারকে জিজ্ঞেস করি, স্যার এটার বানানটা একটু বলে দেন বা এই প্রশ্নে কি বলা হয়েছে একটু বাংলাতে বুঝিয়ে দেন। তোমার প্রথম কাজ হবে তুমি মূল বইতে খুঁজে বের করে তারপরে ওই বাংলাটা তুমি বের করবে। ওই বাংলাটা বের করার পর তারপরে এই যে লাইন বা তুমি মূল বইতে যে প্যাসেজটা পেয়েছো ওই প্যাসেজ দিয়ে আমাদের যে মডেল কোশ্চেনগুলো আছে, আমাদের বইতে যে মডেল কোশ্চেনগুলো আছে, গ্রামার বইতে বলো বা আমাদের যে টেস্ট পেপার বলো, এইসব জায়গাতে যে মডেল কোশ্চেনগুলো থাকে, ওই মডেল কোশ্চেনের সবকিছু তোমাকে কমপ্লিট করতে হবে না। তুমি এখানে প্রত্যেকটা প্যাসেজ বের করে ওই প্যাসেজ সম্পর্কিত যে মডেলগুলো আছে ওই মডেলের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারটা কমপ্লিট করবে, ঠিক আছে? তোমার কাজ শেষ। এই প্যাসেজগুলোর 1, 2, 3 কমপ্লিট করবে মডেলের। 20টা, 30টা, 40টা যে কয়টা মডেল পারো
কমপ্লিট করবে, যত কমপ্লিট করবে তত তোমার প্র্যাকটিস হয়ে যাবে, যেখান থেকে প্রশ্ন আসবে ঘুরিয়ে পেঁচে সকল প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে। পরবর্তীতে আমাদের 4-5 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে আমাদের আনসিন প্যাসেজ থেকে। আনসিন প্যাসেজ, এখানে দেখো আমি আনসিন প্যাসেজ দিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ এখান থেকে একটা প্যাসেজ তুমি পরীক্ষার হলে পেয়ে যাবে। ঠিক আছে, আনসিন প্যাসেজের জন্য তোমাকে প্রথমত পড়তে হবে নেইল আর্মস্ট্রং, তারপরে রবীন্দ্রনাথ, তারপরে আব্রাহাম, তারপরে স্টিফেন হকিং, তারপরে আলবার্ট, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জন মিল্টন, বেগম রোকেয়া, চার্লস বেবেজ, হুমায়ুন আহমেদ, ট্যুরিজম ইন বাংলাদেশ। এই টোটাল গুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে একটা আনসিন প্যাসেজ হিসেবে তোমার চলে আসবে এবং সেখান থেকে তুমি ইজিলি প্রশ্নের অ্যান্সার করতে হবে রিডিং পার্টে। পরবর্তীতে দেখো আমাদের ম্যাচিং আছে। ম্যাচিংটা হচ্ছে তোমাকে ম্যাসিং এর জন্য আমরা আলাদা কোনো সাজেশন দিচ্ছি না, ইনশাআল্লাহ এগুলো থেকেই কমন চলে আসবে। এবং ম্যাসিং এর জন্য তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে মডেল কোশ্চেন থেকে। যত বেশি প্র্যাকটিস করতে পারবে, বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন থেকে প্র্যাকটিস করো, বিগত কয়েকটা বছরের সালে যে মডেল টেস্ট পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন স্কুলে সেগুলো থেকে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ম্যাচিং সেন্টেন্স তুমি ইজিলি কমপ্লিট করতে পারবে। এবং পরবর্তীতে 7 নম্বরের রিয়ারেঞ্জ। আচ্ছা, তোমাকে যদি আমি 1 মাস টাইম দিই, 1 মাসের ভিতর তুমি রিয়ারেঞ্জ কয়টা কমপ্লিট করতে পারবে? সর্বোচ্চ হলে 100 কমপ্লিট করতে হবে। 100 মানে কিন্তু অনেক কিছু, 100 কমপ্লিট করতে পারে। আচ্ছা বললাম 100 কমপ্লিট করতে পারছো, 100-র ভিতর থেকে যে পরীক্ষা একটা আসবে তুমি আমাকে নিশ্চয়তা দিতে পারবে? অবশ্যই না। কিন্তু আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে রিয়ারেঞ্জ করার নিয়ম 24 সালে একটা ভিডিও আপলোড করেছিলাম, 25 সালকে নিয়ে আলাদাভাবে আমাদের রিয়ারেঞ্জ বিষয়ে ভিডিও আসবে। তুমি যদি 24 সালের ওই ভিডিওটা দেখো, রিয়ারেঞ্জ করার নিয়ম, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি পরবর্তী 1000 রিয়ারেঞ্জ তুমি চোখ বন্ধ করে দিতে পারবে। 1000 রিয়ারেঞ্জ। কারণ কি, রিয়ারেঞ্জ করার নিয়মটা তুমি যদি জানতে পারো, তোমার এভাবে আলাদা করে 100-200 রিয়ারেঞ্জ কমপ্লিট করতে হবে না, 1000 রিয়ারেঞ্জও তুমি কমপ্লিট করে ফেলতে পারবে। জীবন বৃত্তান্ত নিয়ে রিয়ারেঞ্জ করলে কিভাবে লাইনগুলো 1 বাই 1 সাজাতে হয় আমি বাংলায় গল্প আকারে বলে দিয়েছি। ওই আমাদের জাস্ট ওই ভিডিওটা দেখো, যদি সময় হয় এই ভিডিওটা শেষে আমাদের ওই ভিডিওটা দেখো, আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, লিংকে ক্লিক করে তুমি ভিডিওটা দেখো, দেখলেই তুমি বুঝতে পারবে যে ভাইয়া আমাদেরকে বারবার করে এই রিয়ারেঞ্জ দিয়ে ভিডিওটা কেন দেখতে বলছি। আমি রিয়ারেঞ্জ এখানে 10টা দিতে পারতাম না যে 10টা পড়ো এখান থেকে একটা আসবে, না আমি এরকম দিচ্ছি না। তুমি ওই একটা মাত্র ফরম্যাট পড়লে তোমার 1000 রিয়ারেঞ্জ কমপ্লিট হয়ে যাবে 5 মিনিটের কাজে। রিয়ারেঞ্জ কমপ্লিট করতে যেখানে তোমার কয়েকটা দিন সময় লাগতো বা একটা মাস সময় লেগে যেত, 5 মিনিটে তোমার টোটাল রিয়ারেঞ্জ গুলো কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে, আমার কিছু বলার প্রয়োজন হবে না। এবার আসি আমরা রাইটিং পার্টে। রাইটিং পার্টে প্রথমে আমাদের আছে হচ্ছে প্যারাগ্রাফ। আমরা প্রথমত প্যারাগ্রাফে সাজেশন দিয়ে দিব। এবং আরেকটা কথা বলে রাখি, সাজেশন গুলো কিন্তু সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। পার্সোনালি যদি আমরা কোনো ঢাকা বোর্ডকে দিতাম বা চট্টগ্রাম বোর্ডকে দিতাম, সেক্ষেত্রে আমরা এখানে 4-5টা বা 6টা করে দিয়ে দিতাম সর্বোচ্চ। এখানে আমাদের 9টা 8টা 10টা এরকম করে দেওয়ার কারণ এই সাজেশন থেকে সকল বোর্ডের শিক্ষার্থীরা প্রিপারেশন নিতে পারবে, যাতে মিস হওয়ার সম্ভাবনা না থাকে। ঠিক আছে, আমরা এবার তোমাদের প্যারাগ্রাফ সাজেশনটা দিয়ে দেব। প্যারাগ্রাফ এখানে যে কয়েকটা দিয়েছি, ইনশাআল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে তোমরা পেয়ে যাবে। প্রথমত আমাদের দিয়েছি হচ্ছে উইন্টার মর্নিং, এই উইন্টার মর্নিং, দ্বিতীয়ত ট্রি প্ল্যান্টেশন, তারপরে ট্রাফিক জ্যাম, মেট্রো রেল, এনভায়রনমেন্ট পলিউশন, লোডশেডিং, ডিফরেস্টেশন, প্রাইস হাইক, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এই বুক ফেয়ার, ওয়াটার পলিউশন, এই কয়েকটা দিয়েছি। ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষায় একটা আসবে। পরবর্তীতে আমাদের 9 নম্বরে আছে হচ্ছে কমপ্লিটিং স্টোরি। এবং আরেকটা কথা বলে রাখি, প্যারাগ্রাফ লেখা শর্টকাট টেকনিক, ওই যে রিয়ারেঞ্জ যেভাবে বললাম না যে নিয়মটা জানলে তোমাকে একটা রিয়ারেঞ্জও পড়তে হবে না, প্যারাগ্রাফ লেখারও শর্টকাট টেকনিক আছে। যে ফরম্যাটটা কমপ্লিট করে গেলে পরবর্তী 1000 প্যারাগ্রাফ তুমি চোখ বন্ধ করে লিখতে পারবে। শুধুমাত্র প্যারাগ্রাফ না, কমপ্লিটিং স্টোরিরও ফরম্যাট আছে। 24 সালকে আমরা দিয়েছি, তোমরা যদি এখন সার্চ করো 24-এর অহরহ ভিডিও তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র সার্চ করবে প্যারাগ্রাফ লেখার নিয়ম অলওয়েজ আপডেট, মানে প্যারাগ্রাফ লেখার নিয়ম লিখে সার্চ করলে আমাদের ভিডিওগুলো এমনি উপরে আসবে। যদি উপরে না আসে সেক্ষেত্রে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, কারণ কি 24-এর ভিডিওগুলো অলওয়েজ আপডেট চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, ইমেইল, ডায়লগ, তারপরে তোমার হচ্ছে রিয়ারেঞ্জ, যতগুলো আছে শুধুমাত্র ইংরেজি প্রথম না দ্বিতীয় পত্র যত যা কিছু আছে, বাংলা দ্বিতীয় পত্র যা কিছু আছে সবকিছু সার্চ দিলে আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে পেয়ে যাবে। এবং 25 ব্যাচের জন্য আলাদা করে আমরা নতুন ভাবে আবার সকল ভিডিও তৈরি করবো এবং সেই ভিডিওগুলো আপলোড করবো এই সোহেল রানা অফিশিয়াল চ্যানেলে। সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। তারপর আমরা কমপ্লিটিং স্টোরি যে কয়েকটা দিয়েছি, এই কয়েকটা কমপ্লিট করলে ইনশাআল্লাহ এখান থেকেই একটা পরীক্ষার হলে চলে আসবে। বাই চান্স কোনো ক্রমে যদি মিসও হয়ে যায়, তারপরেও তুমি সুন্দরভাবে যাতে গুছিয়ে লিখে আসতে পারো সেই টেকনিকটাও আমি তোমাকে দিয়ে দিব। কমপ্লিটিং স্টোরি পড়বে নোবডি বিলিভস
where there is a will, unity is strength, তারপরে honesty is the best policy, dress that makes a man great, তারপরে রবার্ট ব্রুস, failures are pillar of success, Bayezid Division, তারপরে solo and study, শেখ সাদি। ঠিক আছে, এই কয়েকটা বলে ইনশাআল্লাহ এখান থেকে একটা পরীক্ষা হলে চলে আসবে। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে গ্রাফ চার্ট। গ্রাফ চার্টের জন্য আমরা এই কয়েকটা দিয়েছি, ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষা হলে চলে আসবে একটা, যেহেতু জায়গা স্বল্পতা আমরা পুরো লাইন লিখতে পারিনি, অর্থাৎ গ্রাফ চার্টের যে মেইন প্রশ্নটা, অর্থাৎ প্রশ্ন আসবে যে বিষয়, শুধুমাত্র সেই বিষয়টা লিখেছি আমরা। যেমন ধর এখানে লিটারেসি রেট বিষয়ক যে গ্রাফ আছে বা যে চার্ট আছে সেটা তোমরা পড়ার চেষ্টা করবে। পরবর্তীতে ফেসবুক ইউজার বিষয়ক, এই ফেসবুক ইউজার নামে যেটা আছে সেটা তোমরা পড়ার চেষ্টা করবে। আমরা শুধুমাত্র শিরোনামটা লিখিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমাদের জায়গা স্বল্পতার কারণে পুরো লাইন ওইভাবে লেখা হয় না। আশা করি এতেই তোমাদের হয়ে যাবে, এই শিরোনাম দেখেই তোমরা পড়তে পারবে। ঠিক আছে, তার পরবর্তীতে আরো একটা কথা আছে, কথা হচ্ছে গ্রাফ চার্ট ওইভাবে 100-200 করে কমপ্লিট করে যেতে হয় না। তুমি একটা মাত্র ফরম্যাট কমপ্লিট করলে পরবর্তী 1000 গ্রাফ চার্ট তোমার হয়ে যাবে। সেই বিষয়ে খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে, চ্যানেলটার সঙ্গে থেকো, এই ভিডিওগুলো পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের ইংরেজি প্রথম পত্রে A+ পাওয়ানোর জন্য যত যা কিছু করণীয় সকল কাজ আমরা করব, যাতে তোমাদের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম না হয়। তারপরেও এগুলো পড়ে রাখবে, ইনশাআল্লাহ এখান থেকেই একটা আসবে। দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেশন পিপল, দ্য লিটারেসি রেট, তারপরে ফেসবুক ইউজার, ইউজিং মোবাইল ফোন, সেলিং রেটস অফ বুকস, 21 বই মেলা, তারপরে ইন্টারনেট ইউজার্স। ইনশাআল্লাহ এখান থেকেই পরীক্ষার হলে একটা পেয়ে যাবে। পরবর্তীতে আমাদের 11 নম্বর প্রশ্নে আছে ইনফর্মাল লেটার বা ইমেইল। ঠিক আছে, ইনফর্মাল লেটার থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই কয়েকটা থেকে একটা আসার সম্ভাবনা আছে, এবং যদি ইমেইল থেকে আসে তাহলে ইনশাআল্লাহ এখান থেকে একটা তোমরা পেয়ে যাচ্ছ। আমরা দুইটারই দিয়ে রেখেছি, এবং আমাদের ইনফর্মাল লেটারের কিন্তু শর্টকাট টেকনিক আছে, যে একটা কমপ্লিট করলে পরবর্তী 100 কিভাবে লেখা যায়, একটা দিয়ে সবগুলো কিভাবে লেখা যায়, সেই টেকনিকটা খুব শীঘ্রই ভিডিও আপলোড দেব। যদি এখনই দেখতে চাও তাহলে আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে সকল ভিডিও আছে, শুধুমাত্র ওই বিষয়টা লিখে সার্চ দিয়ে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট পেয়ে যাবে। এবং 25 সালকে নিয়ে আমরা আলাদাভাবে ভিডিও তৈরি করব, এই চ্যানেলে আপলোড করব খুব শীঘ্রই। ইনফর্মাল লেটার নিয়েও আমাদের ভিডিও আছে, ইমেইল একটা দিয়ে আরো 100-200 কিভাবে লেখা যায় সেই বিষয়ে ভিডিও আছে। এগুলো শর্টকাট টেকনিক কিসের জন্য, সাপোজ আর বাই চান্স কমন আসলো না, তখন উপস্থিত বুদ্ধি খাটিয়ে যাতে সুন্দরভাবে গুছিয়ে লিখে আসতে পারো, এক নাম্বারও যদি কেউ কাটতে না পারে, সেই ফরম্যাটটা এই জন্যই, যে তোমাকে 100-200 কমপ্লিট করে যেতে হবে না। তুমি একটা মাত্র ফরম্যাট কমপ্লিট করলে তুমি যে কোনো ইমেইল লিখতে পারবে বা ইনফর্মাল লেটার তুমি লিখতে পারবে। এই টেকনিকগুলো দেওয়া আসলে এই কারণেই। তারপরে ইনফর্মাল লেটারের জন্য এখানে প্ল্যান আফটার এসএসসি এক্সাম, সামার ভ্যাকেশন, বার্থডে গিফট, পরবর্তীতে রিডিং নিউজপেপার বা লার্নিং ইংলিশ, প্রোগ্রেস অফ স্টাডিজ, ইম্পর্টেন্ট অফ গেম বা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, এই কয়েকটা বলে ইনশাআল্লাহ এখান থেকে একটা চলে আসবে। এবং ইমেইলের জন্য পড়বে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, রিডিং নিউজপেপার বা ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ তিনটা এক জায়গাতে দিয়েছি, একই ক্যাটাগরির ইমেইল সেজন্য এক জায়গাতে দিয়েছি। পরবর্তীতে ইনভাইটিং হিম টু জয়েন দ্য পিকনিক, থ্যাঙ্কিং ফর দেয়ার হসপিটালিটি, ম্যারেজ সেরিমনি, বার্থডে গিফট, এই কয়েকটার ভিতর ইনশাআল্লাহ পরীক্ষা হলে একটা চলে আসবে। এবং লাস্ট আমাদের প্রশ্ন হচ্ছে ডায়লগের জন্য আমরা এখানে অল্প কয়েকটা দিয়েছি, ইনশাআল্লাহ এখান থেকেই তোমাদের পরীক্ষার হলে একটা কমন চলে আসবে। এবং ডায়লগ লেখার যে একটা ফরম্যাট আছে, ফরম্যাটটাও আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো। একটা মাত্র ফরম্যাট কমপ্লিট করলে তুমি প্রায় সংখ্যক ডায়লগই ইজিলি লিখতে পারবে একটা ফরম্যাট দিয়ে। ঠিক আছে, প্রথমত আমরা দিয়েছি ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, প্রিপারেশন ফর এক্সাম, নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বা লার্নিং ইংলিশ, বেনিফিট অফ আর্লি রাইজিং, অ্যাবাউট ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, অর্থাৎ দুই বন্ধুর মাঝে ভিলেজ লাইফ এবং সিটি লাইফের সুবিধা অসুবিধা এগুলো নিয়ে ডিসকাস হচ্ছে, এই বিষয়ে একটা ডায়লগ। প্ল্যান আফটার এসএসসি এক্সাম বা যে কোনো এক্সাম হতে পারে, প্ল্যান আফটার এক্সাম। ঠিক আছে, এই কয়েকটা বলে ইনশাআল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে কমন চলে আসবে। আশা করি প্রশ্ন এর বাইরে থেকে হবে না। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছে এসএসসি 25 ব্যাচের যে এখনই কমপ্লিট করে রাখো। যদি মনে করো যে পরীক্ষার 1 মাস আগে থেকে প্রিপারেশন নেব, কখনো সম্ভব না। 1 মাস আগে থেকে প্রিপারেশন না কখনো সম্ভব না। যে প্রিপারেশন তুমি পরীক্ষার 1 বছর আগে নিতে পারো না বা 6 মাস আগে নিতে পারো না, সেটা পরীক্ষার আগে 1 মাস আগে কখনো তুমি নিতে পারবে না। হ্যাঁ, নিতে পারবে ওই কোনো রকম টেন্টে পাস করার জন্য, কিন্তু আমাদের টার্গেট তো পাস করা না। পাস করার টার্গেট নিয়ে গেলে যদি পরীক্ষায় ফেলই করি, টার্গেট হবে A+। ঠিক আছে, ইনশাআল্লাহ যা যা সাজেশন দিলাম এই অনুযায়ী পড়াশোনা স্টার্ট করে যাও এবং কমপ্লিট করে ফেলো। এবং আমাদের পূর্ববর্তী সাজেশনগুলো দেওয়া আছে পর্যায়ক্রমে, পরবর্তী সকল সাজেশন 1 বাই 1 আমাদের কিন্তু আপলোড হয়ে যাবে। চ্যানেলের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে রাখো, ইনশাআল্লাহ সকল সাজেশন সকল আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।